পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত উত্তেজনায় রূপ নিয়েছে। সীমান্ত সংঘর্ষ বেড়ে যাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সহিংসতা বাড়ায় গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন। দুই দেশকেই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন গুতেরেস। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশন জানায় তারা দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা পর্যবেক্ষণ করছে। এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের আফগানিস্তানে অবস্থান কিংবা ভ্রমণের ঝুঁকির কথাও তুলে ধরে মার্কিন মিশন। এদিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স পোস্টে জানান, রমজান মাসে এই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার চেষ্টা। তবে পাকিস্তানের অভিযোগ, ভারত আফগানিস্তান ও পাকিস্তানে বিভিন্ন গোষ্ঠীকে অর্থায়ন করছে, যদিও ভারত তা অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুই দেশকে সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে প্রয়োজনে ইরান সহায়তা করতে প্রস্তুত। রাশিয়া দুই পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তান, আফগানিস্তান, কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা ফোনালাপ করে চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উপায় নিয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওমিং বলেন, চীন নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে। আরাফাত ইসলাম, ৭১।